তো আজকে আমরা দেখব মূলত যে অন্তরীকরণের মূল নিয়ম কিভাবে কাজ করে। অন্তরীকরণের মূল নিয়ম অথবা অনেকে বলে মূল নিয়মে অন্তরীকরণ। আচ্ছা দেখো, এই যে অন্তরীকরণের মূল নিয়ম, এটাকে অনেকে একটু আনন্দের সাথে বলে কাছে আসার গল্প। কেন কাছে আসার গল্প বলে সাধারণত একটু পরে এটা বুঝতে পারবো আমরা। তো প্রথমে দেখো, আমরা কিন্তু জানি সরল রেখার ঢাল সর্বত্র সমান হয়। দেখো, আমরা যদি এখানে একটা সরল রেখা আঁকি, এই সরল রেখার যে কোনো পয়েন্টে ঢাল কিন্তু সমান। ধরো আমি যদি এই দুইটা বিন্দুর ঢাল নেই, ধরো এখানে এ বি সি তিনটা বিন্দু, আমি যদি এ এবং বি বিন্দুতে ঢাল নিই যা পাবো, বি সি বিন্দুতে ঢাল নিলে তাই পাবো, এ সি বিন্দুতে ঢাল নিলে তাই পাবো, তাই না? এই জন্য এটা সরল রেখা, কারণ এটার প্রতিটা বিন্দুতে ঢাল সমান। আর ঢাল মানে কি জানি আমরা শিখেছিলাম? উন্নতি বা অবনতির গতি। যদি উন্নতি হয় তাহলে সমান হারেই উন্নতি হয়, অবনতি হলে সমান হারেই অবনতি হবে। ঠিক আছে? এই জন্য এটা সরল রেখা। এই তথ্যগুলো একদম বিস্তারিত আমরা যখন সরল রেখা অনুশীলনীতে ছিলাম তখন আলোচিত হয়েছে। তো এখন আজকে আসলে সরল রেখার ঢাল আমাদের মূল প্রতিপাদ্য বিষয় না। আজকে আমরা মূলত দেখব বক্ররেখার ঢাল। ঠিক আছে? তাহলে বক্ররেখার ঢাল এইটা নির্ণয়ের যেই নিয়ম সেটাই কিন্তু আসলে অন্তরীকরণ। মূলত বক্ররেখার ঢাল নির্ণয় করতে গিয়ে আমরা অন্তরীকরণটা শিখে ফেলি। আচ্ছা, এটা আমরা একটু মুছে দেই, আমরা একটা বক্ররেখা নিয়ে কাজ করি। একটু মনোযোগ দিবে, দেখো একটা বক্ররেখা আঁকি এখানে। মনে করো আমরা একটা ফাংশন নিচ্ছি, ফাংশনটা হচ্ছে y ইকুয়াল টু এক্স কিউব, অথবা তুমি এটাকে চাইলে এভাবেও লিখতে পারো এফ এক্স ইকুয়াল টু এক্স কিউব। এখন কিছু বিন্দু নাও, যখন এক্স এর মান 0 তখন ওয়াই এর মানও কি হয় 0। তাহলে এটা 0 0 বিন্দু দিয়ে গমন করবে। এরপরে যখন আমরা এক্স এর মান 1 নেব তখন দেখো তো এটার মান কত হয়, 1 1, তাই না? আমি একটু মার্ক করে রাখি আগে। ধরো এটা 1, এটা 2, এটা 3, মনে করো এটা 4, এরকম। আর এখানে একটু ছোট ছোট করে মার্ক করি। মনে করো এটা 1 2 3 4 5 6 7 8 9 10, এভাবে চলবে। ঠিক আছে? তাহলে যখন 1 বসাবো তখন y এর মান আমরা পাবো 1, তার মানে এই 1 1 বিন্দু এই বিন্দু দিয়ে যাবে। 2 বসালে y এর মান কত আসবে 8, একটু কাউন্ট করি তো, 1 2 3 4 5 6 7 8, এইখানে আসবে আরেকটা বিন্দু। যখন আমরা 3 বসাবো তখন পাবো 27, y এর মান 27, আমি y অক্ষে দেখাই নাই এখনো। এটা অনেক উঁচুতে হবে। ধরো এই যে আনুমানিক মনে করো এই জায়গাটা আমি একটু নিচে আঁকি এটা, হ্যাঁ, তাহলে সুবিধা হবে তোমাদের বুঝতে। নিচে নিয়ে আসি। মনে করো যে আমি যখন y এর মান 3, x এর মান 3 নেব, ধরো y এর মান 27 এইখানে আসবে। তাহলে গ্রাফটা এখন আমরা একটু ড্র করি, চলো।
ধরো আনুমানিক এখানে আসবে, অ্যাকুরেটলি মানটা বসাতে পারি নাই, তারপর একটু বুঝে নিও। এই বিন্দুগুলোকে আমরা এখন একটু চিহ্নিত করব স্থানাঙ্ক দ্বারা। তাহলে এই প্রথম বিন্দুটা, এটাকে স্থানাঙ্ক আমরা যদি আকারে লিখি তাহলে লিখবো 1,1। ভালো করে একটু বোঝো, এটা হবে 1,1। আর দ্বিতীয় বিন্দুটা হবে 2,8। এই বিন্দুটা হবে আমাদের 3,27। ঠিক আছে, এখন আমরা এই বিন্দুগুলিকে একটু ভিন্নভাবে রিপ্রেজেন্ট করা শিখব। সেটা কেমন? ধরো এই যে এখানে 8 আছে, 2,8, এখানে ভুজ হচ্ছে 2, কোটি হচ্ছে 8। এই কোটিটাকে যদি আমি f2 আকারে লিখি প্রবলেম আছে? কারণ f2 এর মান কত? 2 কিউব, দ্যাট মিন্স 8। বোঝাতে পারলাম? বিষয়টা বুঝেছো তোমরা? তাহলে যদি আমি 327, এটাকে কি লিখতে পারি বলো তো, এই বিন্দুটাকে? 3,f3। এটাকে আমি চাইলে এইভাবে লিখতে পারবো। জাস্ট একটু বুঝে রাখো, এটা আমি একটু পরে কাজে লাগাবো। এই যে 3,f3 লিখতে পারবো না এইভাবে? আর এই 2,8 কে আমি চাইলে লিখতে পারবো 2,f2। 2,f2। দেখো, তাহলে বিন্দুগুলোকে এভাবে রিপ্রেজেন্ট করতে পারি, এটা তুমি একটু মনে রাখো। আপাতত আমি আগের হিসাবেই যাই, পরে এটা আমি ক্লিয়ার করছি, ব্যবহার করবো আমরা একটু পরে। তাহলে এখানে হবে 27, এখানে হলো 8। এখন দেখো তো, বক্ররেখার সকল বিন্দুতে কি ঢাল সমান? অবশ্যই সমান না, কখনো এটা ঢাল বাড়বে, কখনো কমবে। দেখো, তাহলে আমি যদি তোমাকে বলি এই 2,8 এই বিন্দুতে বক্ররেখার ঢালটা আমি নির্ণয় করতে চাই, কিভাবে নির্ণয় করবো একটু বলো তো? 2,8 বিন্দুতে ঢাল বের করতে চাই মনে করো আমরা। এখন আমরা কিন্তু জানি সরলরেখার ঢাল নির্ণয়ের ক্ষেত্রে দুইটা বিন্দু লাগে, তাই না? দুইটা ভুজ, দুইটা কোটি লাগে। তো এইখানে যদি আমি তোমাকে একটা বিন্দুতে ঢাল বের করতে বলি, তুমি কিভাবে নির্ণয় করবে দেখাচ্ছি আমি। তাহলে তুমি একটা বিন্দুর পরিবর্তে আরেকটা বিন্দু নিয়ে নাও। ধরো তুমি 327, 2,8 দুইটা বিন্দু নিয়ে কাজ করছো। এখন এই দুইটা বিন্দুকে যদি আমি যুক্ত করে দেই তাহলে একটা সরল রেখা পাবো। দেখো, এখন আমরা চাইলে কিন্তু এই সরল রেখাটির ঢাল বের করতে পারি। এর ঢাল কত হবে সরল রেখাটির একটু চিন্তা করো তো। আমরা কিভাবে নির্ণয় করি ঢাল? উপরে y এর ব্যবধান, নিচে x এর ব্যবধান, তাই না? একজন ক্যালকুলেটর রাখবে, এখন একটু ক্যালকুলেটর লাগবে ঘন ঘন। 27 মাইনাস 8 ডিভাইডেড বাই 3 মাইনাস 2, ক্যালকুলেট করে দেখো তো কত আসে। এখানে হবে 19/1 মানে 19। তাহলে আমরা একটা ধারণা করতে পারি যে এই 2,8 বিন্দুতে সরলরেখাটির ঢাল বা বক্ররেখাটির ঢাল 19। এটা যদিও একটা দূরবর্তী চিন্তা, অ্যাকুরেট চিন্তা না, 19ই হবে এমন কোনো কথা না। এখন দেখো, যদি এর পরের একটা বিন্দু নিতাম, একটু চিন্তা করো তো, 327 এর যদি পরের বিন্দু নিতাম, x এর মান যখন আমি 4 বসাবো, y এর মান কত পাবো? 64, তাই না? তুমি যদি 2,8 এর সাথে এই 4,64 এই বিন্দুটা যুক্ত করে সরলরেখা বানাইতা, যদি ওইটা ঢাল বের করতা, তখন কি ঢাল 19ই পাইতা? একটু চিন্তা করো তো। না স্যার, পাইতাম না। আরো ঢালটা খাড়া হয়ে যেত না? ধরো 6,4,64 বিন্দুটা ধরে এখানে আসবে, তখন তো তুমি দুটো যোগ করলে সরলরেখাটা আরো খাড়া হয়ে যাবে, তাই না? ঢালটা আরো বেড়ে যাবে। তার মানে আমরা এটা বুঝতে পারলাম যে এই 2,8 থেকে আমরা যত দূরের বিন্দু নিয়ে কাজ করব, ঢালটা তত বাড়তে থাকে। তার মানে আমরা চেষ্টা করব এখন 2,8 এর কাছাকাছি কোনো বিন্দু নিয়ে কাজ করার। আমরা দূরে যেতে চাই না, কাছে আসতে চাই। দেখো, কাছাকাছি আসার চিন্তা করো। তাহলে এখন আমরা একটা কাজ করি, আমরা এই সরল রেখাটাকে মুছে দিলাম মনে করো। আমরা 2,8 এর খুব নিকটবর্তী একটা বিন্দু নিয়ে ভাববো। দেখো, আমি ধরলাম যে
এটার কাছাকাছি আরেকটা বিন্দু, এই যে আরেকটা বিন্দু দেখো। ধরো এইখানে এক্স এর পরিমাণটা আমি কত বাড়ালাম, এই যে দেখো মাত্র সামান্য বাড়বে, তাই না? এই যে এই পর্যন্ত আসবে এক্স এর মান। তাকাও, আমি সামান্য বাড়ালাম, ধরো এইটার মান দিলাম 2.01, এই বিন্দুটার এক্স এর মান। তাহলে কোটির মান কত হবে একটু ক্যালকুলেট করো একজন। 2,01 কে কিউব করো। আর 8.12 দেখো 8.12 আসে, তাই না? তাহলে আমরা লিখলাম, ধরো এই বিন্দুটার কোটি আসবে 8.12। এখন যদি আমি এই দুইটা বিন্দুকে সংযুক্ত করে একটা সরল রেখা গঠন করি, তার ঢাল বের করে কত হবে ঢালটা? একটু নীল কালার দিয়ে দেখাই, এই দুইটা বিন্দু যুক্ত করে দাও। এখন এটা ঢাল কত হবে দেখো, ঢালটা হবে আমাদের কোটি বিয়োগ কোটি 8.12 মাইনাস 8 ডিভাইডেড বাই 2.01 মাইনাস 2। একটু ক্যালকুলেট করো কত আসে দেখো। উপরে হবে 0.12, নিচে হবে 0.01। আর 12 কত আসবে? 12 নাকি? তাহলে দেখো আমরা আইডিয়া করতে পারি যে 12 এরকম বা 12-র কাছাকাছি হবে এটার ঢাল। এখন দেখো ঢালটা আরো নিখুঁত হবে কখন? যখন আমি 2.01 না নিয়ে আরো কাছাকাছি একটা বিন্দু নেব। ধরো আমি আরো কাছে, এই যে আরো কাছে একটা বিন্দু নিলাম, এই যে এই লাল রঙের বিন্দুটার দিকে তাকাও, আর এই যে 2,8 বিন্দুটার দিকে তাকাও। আমি যদি এই লাল বিন্দুটাকে ধরি, যে দেখো এখানে এক্স এর মান হলো 2, এই বরাবর তাকাও ভালো করে। এখানে এক্স এর মান 2, এখানে এক্স এর মান কত হবে? তোরা সামান্য বাড়ালাম, এক্স এর মানটা সামান্য পরিমাণ বাড়ালাম 2 থেকে। তাহলে দেখো কত হবে, ধরলাম 2.0001, তিনটা জিরো দিয়ে 1 দিলাম। তাহলে এইবার ওয়াই এর মান কত আসবে বের করো। 8.0012 8.0012 দেখো এইটা আসবে 8.0012, 8.0012। তাহলে এইবার আমরা এই লাল দুটি বিন্দুকে সংযুক্ত করে তার ঢাল বের করব। এইটার ঢাল বের করো, দেখো এবার কত আসে। 8.0012 মাইনাস 8 ডিভাইডেড বাই 2.0001 মাইনাস 2। এটার ঢাল দেখো কত পাবে তুমি। ক্যালকুলেট করো একজন। 12ই তো আসে স্যার। আচ্ছা 12ই আসবে, হ্যাঁ আমরা বলছিলাম না যে 12-র কাছাকাছি আসতে পারে বা 12 আসতে পারে। আমরা যতই কাছে আগাচ্ছি এটা কিন্তু 12ই আসতেছে শেষ পর্যন্ত। তাহলে দেখো আমরা কিন্তু ঢালটা পেয়ে গেলাম। এখন তুমি একটু চিন্তা করো, এই যে এক্স এর থেকে সামান্য বাড়ালাম, এই যে 2 থেকে তুমি 2 এর যত কাছাকাছি আসবা, আমি কি করতেছি ঘটনাটা দেখো, 3.27 থেকে শুরু করে আস্তে আস্তে করে বিন্দুগুলোকে 2.8 এর কাছাকাছি নিয়ে আসতেছে। কারণ কি? কারণ আমি আগেই বলেছিলাম 2.8 বিন্দুতে ঢাল বের করতে চাই, কিন্তু বিন্দু তো লাগে দুইটা, এই জন্য 2.8 এর কাছাকাছি বিন্দু নিলাম। এখন তুমি যদি আরো কাছে আসো, কাছাকাছি আসতে 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 একেবারে মনে করো 2.8 বিন্দুর একেবারে কাছে এসে ঢাল বের করো, তাহলেই তো 2.8 বিন্দুতে ঢাল পাওয়া যাবে নাকি? কনসেপ্টটা বুঝেছো আমার? কনসেপ্টটা হচ্ছে আমি তো 2.8 বিন্দুতে ঢাল সরাসরি বের করতে পারি না একটা বিন্দু দিয়ে। আমি এমন আর একটা বিন্দু নেব যেটা 2,8 এর খুব খুব কাছে। তখন দুইটা বিন্দু হবে, দুইটা বিন্দুতে যদি আমি একটা সরল রেখা আঁকি, সেটা মূলত 2.8 বিন্দুকে আমি একটা রেখা হবে, ওইটার ঢাল বের করলেই হবে, তাই না? কারণ সরল রেখার তো সব বিন্দুতে ঢাল সমান। বিষয়টা কি ক্লিয়ার করতে পেরেছি আমি? জি স্যার। হ্যাঁ, কনসেপ্টটা বোঝো, এখানে কিন্তু কনসেপচুয়াল ব্যাপার আছে।
আমার চেষ্টা থাকবে এইবার দেখো আমি চেষ্টা করব আরো কাছে আসার। দেখো এই যে এটাই বললাম কাছে আসার গল্প। এই যে ধরো সবুজ রঙের বিন্দুটার দিকে তাকাও, সবুজ রঙের বিন্দু আর লাল রঙের বিন্দু, এইটা নিয়ে তুমি যখন সরল রেখা আঁকবা, এই যে সবুজ রঙের সরল রেখা দেখছো, এই সরল রেখাটা কিন্তু আলটিমেটলি 2,8 বিন্দুগামী বলা যায়, কারণ সবুজ বিন্দুটা আর 2,8 বিন্দুটা প্রায় একই বিন্দু তুমি ধরে নিতে পারো। ঠিক আছে, তাহলে এখন এই সরল রেখার যে কোনো বিন্দুতে ঢাল আর 2,8 বিন্দুতে ঢাল কি সমান হবে না? তাহলে সরল রেখার ঢালটাই তো এই 2,8 বিন্দুতে ঢাল, আমি তো এটাই চাচ্ছিলাম। ওকে, তাহলে মনে করো আমরা আমাদের কাঙ্ক্ষিত এক্সপ্রেশনটা পেয়ে গেছি। তাহলে দেখো এক্সপ্রেশনটা কি পাচ্ছি, আমরা এটা পাচ্ছি। তাহলে এটা দিয়ে মনে করো ঢাল বের করব। এখন আমরা একটু চিন্তা করি যে 2 থেকে কত বাড়ালাম এখানে। দেখো তো 2 থেকে 0.0001 পরিমাণ বাড়ায় একটা বিন্দু নিলাম, তাই না? তাহলে এইটাকে আমরা ধরলাম এইচ। ধরো 0.0001 এইটুকু তো বাড়ালাম, এইটুকু আমরা ধরি এইচ। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি একটু চিন্তা করো। দেখো এই বিন্দুটাকে আমরা কি লিখতে পারি, এফ অফ 8.0012। এটাকে নিশ্চয়ই, এটা তো কোটি, এই যে এটা কোটি না, কোটিকে তো আমরা লিখতে পারি এইভাবে। দেখো এফ অফ 2.0001 আগে শিখেছি, এটা হলো কোটি। আর F8, এই যে F8 এটাকে লিখতে পারি F2। ভালো করে তাকাও, নিচে যে আছে 2.001 এটা থাকুক, এইটুকু বুঝেছ? দেখো তো স্যার একটু আরেকবার বলেন। হ্যাঁ, দেখো এই যে বিন্দুটার কথা ভাবো তুমি, এই যে বিন্দুটা, এই যে 2.0001, তাহলে কোটিটাকে তুমি কি দিয়ে লিখতে পারো? আমি আগেই বলেছি যখন তুমি নিবা 5 এটার কোটি হবে F5 বলেছিলাম। যখন তুমি নিবা 3 এটার কোটি কত হবে F3। F3 মানে কত 27। আমি কি বুঝতে পারছো আমার কথা? জি স্যার। তাহলে যখন তুমি কোটি নিবা, দেখো এই বিন্দু নিবা 2.0001, তাহলে এই বিন্দুর কোটি কত হবে f অফ 2.0001 নাকি? এই f অফ 2.0001 এর মানই তো 8.0012, এটাকে তো কিউব করতেছি আমরা, বুঝতে পারলাম? তাহলে জি স্যার। 8.0012 এটা আলটিমেটলি কি, এটা আলটিমেটলি হলো f অফ 2.001। ক্লিয়ার? আর f8 এই যে দেখো বিন্দুটা 8, এইটা আসলে কি, স্যার 2.001 এটা স্যার বুঝ না স্যার? এটা হলো ভুজ এক্স এর মান, ঠিক আছে? তো তো ভুজটা তুমি ফাংশনে বসালে স্যার তো আপনি কোটি স্যার পাইবা। কোটি বলছিলেন তো স্যার, এই জন্য স্যার। কোটিই তো, এফ অফ 2 তো কোটি, এইটা তো ভুজ, এই মানটা তো ভুজ, কিন্তু যখন তুমি সামনে স্যার এফ এর সামনে মানটা স্যার। বসাইবা এটা কোটি হবে না, 2 জি কিন্তু স্যার। ভুজ। তাহলে যখন তুমি F2 বসাইবা এটা কি, F2 টা কি, এটা তো কোটি ওয়াই এর মান, বুঝো জি নাই? স্যার এই যে বুঝতে পারছি স্যার। এই ওই ওয়াই ইকুয়াল মানটা টু, স্যার যেটা বসাবো সেটা স্যার বুঝ, তারপর এই যে যে মানটা আসবে ওটা স্যার কোটি। হ্যাঁ, এই যে ওয়াই ইকুয়াল টু এফ এক্স না, এটাই তো। তাহলে এক্স এর মান যখন তুমি 2 বসাইবা, তখন এই যে ধরো তুমি এফ এর মান 2 বসাইলা, তাহলে F2, তাহলে F2 এর মান হলো 8, তাহলে ওয়াইটা কার মান, এইটা 8 ওয়াই এর মান না, এটা তো কোটিই হচ্ছে। তাহলে কোটিটাকে আমরা এফ দ্বারা লিখতে পারি, এটা বোঝাতে চাইলাম আমি। এখন তাহলে দেখো, জি স্যার বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে এই যে এই মানগুলো আমরা লিখছি, এটাকে এইচ দ্বারা একটু প্রকাশ করি। এফ অফ 2 প্লাস এইচ, এইচ এর মান কত ধরছি, যেটুকু বাড়ালাম, এই যে এই ক্ষুদ্র অংশটা এইচ, মাইনাস এফ অফ 2 ডিভাইডেড বাই এই যে 2 পয়েন্ট, এটাকে আমরা এইভাবে লিখি 2 প্লাস এইচ মাইনাস 2 লিখা যাবে, কারণ 2.001 এটার মানে কত, জি স্যার যাবে স্যার। এটার মানেই কিন্তু 2 প্লাস 0.0001, এটার মানে কিন্তু এটা, তার মানে এটুকুর মানে আমরা ধরেছি 8। এখন বলো তো তুমি এক্স্যাক্টলি 28 বিন্দুতে পৌঁছাইবা কখন, যখন এই এইচ এর মানটা খুবই খুবই ক্ষুদ্র হবে নাকি? চিন্তা করে দেখো তো, জি স্যার। খুবই ক্ষুদ্র হবে, যখন এইচ এর মানটা শূন্য হয়ে যাবে, প্রায় শূন্যের কাছাকাছি, তখন কিন্তু তুমি এক্স্যাক্টলি বলবা কি, ধরো এই যে বর্ধিত মানটা, ধরো 0.0001 না নিয়ে তুমি দিলা 0.100টা জিরো পরে একটা এক, তাহলে তো 2 এর আরো কাছাকাছি আমরা আসবো, তাই না? তাহলে জিরোর খুব কাছাকাছি গেলে আমরা 28 এর বিন্দুর কাছাকাছি আসবো। তাহলে এইচ এর মানটা তুমি 0 বসাও, 0 বসালে দেখো কত আসে, দেখো অনির্ণেয় আকার আসে F2 মাইনাস F2, নিচে কত আসে 0, এই 2 2 তো কাইটেই গেল।
জি এটা স্যার, অনির্ণয় অনেক আকার নেওয়া আসে। আসে। আর আমরা জানি যখনই অনির্ণয় আকার আসে তখন লিমিটের প্রয়োগ করতে হয়, আমরা এটা শিখেছি আগের অনুশীলনীতে। তাহলে এটাকে লিমিট দিয়ে তুমি লিখতে পারো এইভাবে, লিমিট এইচ এর মান 0 না, কিন্তু 0-র খুব খুব কাছাকাছি, f of 2 plus h minus f of 2 divided by h, এটাই হলো 28 বিন্দুতে ঢাল। দেখো y equal to x cube বক্ররেখার, আমি একটু লিখে দেই, 28 বিন্দুতে ঢাল, এটাই ঢালের সূত্র। একটু লিখে রাখো, y equal to x cube বক্ররেখার 2,8 বিন্দুতে ঢালটা হবে এরকমের। বিষয়টা বুঝেছো? আচ্ছা, স্যার পুরো স্লাইডটা স্যার আরেকবার শুরু থেকে দেওয়া যাবে স্যার? এইটুকু লিখেছো? জি স্যার। হ্যাঁ, দ্রুত একটু লিখো। জি স্যার, এইটুকু হয়েছে স্যার। আচ্ছা, এখন দেখো, আমরা তোমাকে যদি বলি 28 বিন্দুতে না বলে তোমার যদি বলি 327 বিন্দুতে ঢাল, তুমি কি করবা? একই নিয়মে তুমি তখন কি লিখবা? f of 3 plus h minus f of 3 by h। বিষয়টা দেখো তো বোঝো কিনা? সজীব, আবু বকর, তোমরা কি বুঝতেছো সূত্রটা কিভাবে পেলাম? জি স্যার। কনফিউশন থাকলে বলো, তাহলে রিপিট করা যাবে। এখন তোমাকে যদি বলি আমি যে 3,f3 বিন্দুতে ঢাল বের করো, এই বিন্দুতে ঢাল তুমি কি করবা? লিখবা এরকম, লিমিট h tends to 0 f of 3 plus h minus f of 3 divided by h, নাকি? এখন তোমাকে যদি আমি জেনারেল একটা বিন্দু বলি যে এক্স ওয়াই যে কোনো একটা বিন্দু নিলাম একটা বক্ররেখার উপরে, এই বিন্দুতে ঢাল তুমি কি লিখবা তাহলে? লিমিট h tends to 0 f of x plus h minus f of x divided by h। দেখো তো ঠিক আছে কিনা? জি স্যার, বিষয়টা ঠিক আছে। হ্যাঁ ক্লিয়ার হতে হবে। জি তাহলে স্যার। এক্স ওয়াই বিন্দুতে ঢাল, হ্যাঁ বলো আবু বকর। না স্যার, বুঝছি। ওকে, তাহলে এইটা তুমি মার্ক করে রাখো, এটা হলো জেনারেল ফর্ম। এগুলা তো বিন্দু দিয়ে দেখাইলাম, নির্দিষ্ট বিন্দু 28, 327 এইসব বিন্দুতে ঢাল। এটা হলো জেনারেলি এক্স ওয়াই বিন্দুতে ঢাল। এইটা মার্ক করে রাখো যে যে কোনো বক্ররেখার এক্স ওয়াই, মানে জেনারেল একটা পয়েন্ট নিলাম, যে কোনো পয়েন্ট বোঝাচ্ছি এটা দিয়া, এক্স ওয়াই বিন্দুতে ঢাল হবে এরকমের। তাহলে এবার তোমার যদি বলে 500 বিন্দুতে ঢাল, তাহলে এক্স এর মান 5 বসাই দাও, দ্যাটস ইট, হয়ে গেল। এখন চলো তো দেখি আমরা f of 2,8 বিন্দুতে ঢালটা আসলেই কেমন হয়, একটু চেষ্টা করি বের করার। এটুকু আমি একটু মুছে দেবো এখন। দেখো, একটু মান বসাই, চলো। দেখো, লিমিট h tends to 0 থাকুক, f of 2 plus h, মনে রাখবা y equal to fx, আর fx এর মান কেমন ছিল? x কিউব, গ্রাফটাই ছিল x কিউবের। তাহলে f of 2 plus h এর মান কত হবে? 2 plus h হোল কিউব মাইনাস f of 2 এর মান কত হবে? 2 কিউব।
আর এইচ এর মান যথারীতি থাকবে এইচ এর মতো। লক্ষ্য করো, এবার ক্যালকুলেট করছি আমরা, মানটা দেখি কত আসে। লিমিট এইচ টেন্ডস টু 0, 2 প্লাস এইচ কে কিউব করলাম, তাহলে এ কিউব প্লাস 3 এ স্কয়ার বি প্লাস 3 এ বি স্কয়ার প্লাস বি কিউব মাইনাস 2 কিউব। এই যে 2 কিউব প্লাস 2 কিউব কাটা, নিচে রইলো এইচ। এখন যদি আমরা এইচ এর মান 0 বসাই তাহলে উপরে 0 নিচে 0 অনির্ণেয় আকার পাওয়া যাবে। তাহলে একটা কাজ করো, তুমি উপর থেকে এইচটা কমন নিয়ে ফেলো। একটা এইচ যদি আমরা কমন নেই তাহলে কি থাকবে দেখো, 2 দুগুণে 4, 3 4 12 প্লাস 3 দুগুণে 6 মানে 6h প্লাস এইচ স্কয়ার ডিভাইডেড বাই এইচ। নিচের এইচ উপরের একটা এইচ কেটে দিলাম। এইবার তুমি লিমিট এইচ এর মান 0 বসাতে পারো, সমস্যা নাই। এবার যদি লিমিট প্রয়োগ করো এটার মান কত পাবে বলো তো? কত পাবো আমরা? 12 স্যার। 12। তো আমরা কি এইটাই পেয়েছিলাম না বারবার? দেখেছো, আমরা কিন্তু এইটাই আইডিয়া করছিলাম যখন বক্ররেখা নিয়ে কাজ করছিলাম। এই যে এখানে দেখো, যখন 2.0 2.01 8.12 এই বিন্দু আর 28 বিন্দু নিয়ে কাজ করেছি, ঢাল কিন্তু 12 পেয়েছি। যখন আরো কাছাকাছি একটা বিন্দু নিয়ে কাজ করেছি, ঢাল কিন্তু 12 পেয়েছি। তার মানে আমরা বুঝতে পারলাম এই যে ফর্মুলাটা আমরা লিখেছি, এই ফর্মুলা দিয়ে এক্স্যাক্টলি ঢালটা আমরা বের করতে পারি। এই যে ফর্মুলাটা লিখলাম, তাহলে এটাই হলো বক্ররেখার ঢাল নির্ণয়ের সূত্র তথা অন্তরীকরণের মূল নিয়ম। যে কোনো একটা ফাংশনকে তুমি এই সূত্রের মাধ্যমে ফেলে অন্তরীকরণ ডিফারেন্সিয়েশন করতে পারবে। ঠিক আছে, স্যার আমরা আমার এই কিছু এক্সাম্পল দেখবো। সেকেন্ড বলো, লাইনটা বুঝে দিবেন। বুঝি নাই, আবার প্রশ্নটা করো। সেকেন্ড লাইনটা কিউব আসলো। ও এইখানে এটা সূত্র দেখো, fx এর মান কি? fx এর মান আমরা ধরেছি x কিউব, এটা ফাংশন। তাহলে f অফ 2 প্লাস h এর মান কত হবে? 2 প্লাস h কিউব। ও স্যার বুঝছি। আবার f অফ 2 এর মান আসবে 2 কিউব। এখান থেকে লিখেছি, ঠিক আছে? হ্যাঁ, এখন আমরা কিছু এক্সাম্পল দেখবো। সবাই এইটুকু আগে লিখে নাও। লেখা হয়েছে? জি স্যার। ওকে ফাইন। আচ্ছা দেখো, আমি একটা সূত্র আগে একটু প্রমাণ করে দেখাই তোমাদের, তাহলে তোমরা সহজে বিষয়গুলো বুঝতে পারবে। তাহলে এখন দেখো, এটা আমরা আসলে কোন ফাংশন দ্বারা অন্তরীকরণ করলাম বলো তো? এটা x কিউব, তাহলে কোন ফাংশন নিলাম? fx ইকুয়াল টু x কিউব, এটার অন্তরীকরণ করলাম, তাই না? এটার অন্তরীকরণটা আলটিমেটলি তাহলে xy বিন্দুতে কত হবে বলো দেখি? xy বিন্দুতে অন্তরীকরণ হবে এরকম, লিমিট h টেন্ডস টু 0। xy বিন্দুতে, কোন বিন্দুতে আমি ঢাল বের করব? xy বিন্দুতে, জেনারেল একটা বিন্দু নিলাম। তাহলে f অফ x প্লাস h মাইনাস f অফ x ডিভাইডেড বাই h, তাই না? একটু হিসাব করো তো কত আসে দেখো তো। লিমিট h টেন্ডস টু 0, f অফ x প্লাস h, তার মানে সূত্র কিউব হয়ে যাবে, a কিউব প্লাস 3 a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস b কিউব মাইনাস f অফ x মানে x কিউব, নিচে হলো h। আগের মতো x কিউব কাটা, উপর থেকে একটা h কমন নিয়ে কাইটা দেব। কাইটা দেওয়ার ফলে কি থাকবে লিখছি, লিমিট h টেন্ডস টু 0, একটা h কমে যাবে, তাহলে এখানে থাকবে 3x স্কয়ার প্লাস 3xh প্লাস h স্কয়ার। এইবার তুমি লিমিটে h এর মান 0 বসালে দেখো কত পাবা, 3x স্কয়ার। বিষয়টা বুঝেছ? দেখো ক্লিয়ার কিনা? জি স্যার। এইবার তুমি চিন্তা করো, এই যে xy বিন্দুতে নিয়েছি তো আমরা, এবার xy বিন্দুর পরিবর্তে তুমি
যে কোনো বিন্দু নিয়ে কাজ করতে পারবা এই গ্রাফটার। তার মানে জেনারেল একটা পয়েন্টে আমরা রেজাল্ট বের করে ফেলেছি। এই যে গ্রাফ y = x³ এই গ্রাফটার 28 বিন্দু বলো বা কেন, তুমি 11 বিন্দু চিন্তা করতে পারো, 327 বিন্দু চিন্তা করতে পারো, যে কোনো বিন্দুতে তুমি ঢাল বের করতে পারবা এই সূত্র দিয়া, এই যে 3x²। তাহলে দেখো উদাহরণ দেই, 28 আমরা যদি এবার x এর মান 2 বসাই, y এর মান যদি 8 বসাই, একটা বিন্দু পাই, তাই না? তাহলে 28 বিন্দুতে ঢাল কত হবে? x এর মান কত এখানে 2, তাহলে 2 বসাই দাও, 3 × 2² দেখো কত আসে 12। আমরা তো 12ই পাইছিলাম নাকি? বুঝাতে পারলাম? তার মানে আবার তুমি যদি বলো যে না আমি 327 বিন্দুতে ঢাল বের করব, তাহলে x এর মান কত বসাইবা 3, তাহলে এখানে 3x² এর মধ্যে x এর মান 3 বসাও, 27। ঠিক আছে? তার মানে আমরা এই যে ফর্মুলা 3x² এই ফর্মুলার সাহায্যে x³ ফাংশনটার যে কোনো বিন্দুতে ঢাল বের করতে পারি। সুতরাং এটাকে আমরা বলতে পারি যে x³ ফাংশনটার অন্তরীকরণের মান হবে 3x²। এটাকে আমরা লিখবো কিভাবে বুঝিয়ে দিচ্ছি, দেখো এই যে এটাকে এইভাবে লিখবো ddx, ভালো করে বোঝো। এই ddx হলো ডিফারেন্সিয়াল অপারেটর। কি বলবো এটাকে? ডিফারেন্সিয়াল অপারেটর। এটা দ্বারা বোঝায় আমরা ডিফারেন্সিয়েশন করতেছি, কার সাপেক্ষে করতেছি? x চলকের সাপেক্ষে। নিচে যদি লিখতাম d/dp তাহলে বোঝাতো যে p চলকের সাপেক্ষে। আমি কোন ফাংশনের অন্তরীকরণ করব? x³ ফাংশনটার অন্তরীকরণ করব। অন্তরীকরণ করলে ফলাফল কি পাবো? 3x²। মনে থাকবে? তাহলে ddx অফ x³ এটার মান কত হবে? 3x²। তাহলে তোমাকে যদি বলি নতুন একটা ফাংশন ddx অফ x⁴ এটার অন্তরীকরণ করলে কত পাবো? একটু লক্ষ্য করো, পাওয়ার 3 ছিল, সামনে চলে এসেছে, স্যার তাই না? 4x³ হ্যাঁ, 3 থেকে পাওয়ার 1 কমে গেছে, তাহলে চল পাওয়ারটা প্রথমে সামনে আসবে, 4 সামনে আসবে, তাহলে x এর পাওয়ার 4 থেকে 1 কমে যাবে, এটা হলো মান। তাহলে একই ভাবে তুমি যদি বলো ddx অফ x⁶ এটাকে অন্তরীকরণ করলে কত পাবো? 6 টা সামনে, x এর পাওয়ার একটা কমবে, 6x⁵। ক্লিয়ার? তাহলে এখন তুমি যদি জেনারেলি একটা সূত্র দাঁড় করাও ddx অফ x⁴n, আবু বকর বলো এটার অন্তরীকরণ কত হবে? চেষ্টা করো। স্যার n × x⁴n-1। হ্যাঁ, nটা সামনে আসবে, x এর পাওয়ার আগে যা ছিল তার চেয়ে 1 কমে যাবে। তাহলে এটা কিন্তু একটা কমন ফর্ম, এটা লিখে রাখো, এটা একটা সূত্র ডিফারেন্সিয়েশনের, তোমরা বইয়ে পেয়ে যাবে। তুমি এই সূত্র দিয়ে যখন চলকের পাওয়ার থাকবে, সূচক আকারে থাকবে, সকল ফাংশন এই রূপের সকল ফাংশনের অন্তরীকরণ করতে পারবে। এটা এই বক্সটা লিখে রাখো। ওকে? আচ্ছা দেখি, আমাদের মনে হয় সেশনটা শেষ হয়ে যাবে, আমরা নতুন একটা সেশনে যাব, কিছু সূত্র প্রমাণ করে দেখার চেষ্টা করব এই ফর্মুলার মাধ্যমে। আমরা নতুন করে সেশনটা স্টার্ট করি, ঠিক আছে? তোমরা রিজয়েন করো।